হ্যাঁ, তারপরে হচ্ছে কি রাষ্ট্র 2 নম্বর পয়েন্ট হচ্ছে রাষ্ট্র বিষয়ে। হুম, রাষ্ট্র বিষয়ে। হুম, বুঝতে পারছো? রাষ্ট্র, জি স্যার। আমার সাথে একটু রেসপন্স করবা, আমার সাথে রাষ্ট্র বিষয়। রেসপন্স করলে আমি বুঝতে হ্যাঁ, রাষ্ট্র বিষয়ে। হ্যাঁ, তো রাষ্ট্র বিষয়ে কনফুসিয়াস স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থার উপর গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, তিনি তিনি যে স্থিতিশীল রাষ্ট্র। তিনি যে হ্যাঁ, তিনি যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন, সেই রাষ্ট্র ব্যবস্থাটা হবে কি স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা। ঠিক আছে? স্থিতিশীল, অর্থাৎ রাষ্ট্র হবে স্থিতিশীল। রাষ্ট্র কোনো ভঙ্গুর বিষয় নয়। রাষ্ট্র আজ একজন আক্রমণ করলো, কাল রাষ্ট্র ঠিক আছে অন্যরকম হলো, তাহলে স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থার উপর গুরুত্ব দিয়েছেন। আর তিনি কি বলেছেন? রাষ্ট্রের মূল ভিত্তি পরিবার। হুম, তিনি তিনি কি বলেছেন? রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে পরিবার, এবং রাষ্ট্রের যে শাসক হবে, সে শাসক হতে হবে পবিত্র এবং বিশেষ জ্ঞানের অধিকারী। এই হচ্ছে রাষ্ট্র বিষয়ে তার মতবাদ, মূল কথা। তাহলে রাষ্ট্র বিষয়ে তার মূল কথাটা কি দাঁড়ালো? রাষ্ট্র হবে কি হবে? রাষ্ট্রের মূল ভিত্তি পরিবার আর না, রাষ্ট্র হবে স্থিতিশীল। রাষ্ট্র হবে স্থিতিশীল। জি স্যার। রাষ্ট্র হবে স্থিতিশীল। পরিবার হবে রাষ্ট্রের মূল ভিত্তি। পরিবারই রাষ্ট্রের এবং রাষ্ট্রের যে শাসক হবে, এটা খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রের যে শাসক হবে, সেই শাসক হবে কি? সেই শাসক হবে বিশেষ জ্ঞানের অধিকারী, পবিত্র এবং দানশীল। পবিত্র এবং দানশীল। কিশীল? দানশীল। এই তো রাষ্ট্র সম্পর্কে তার মতবাদ। এবার কি মানবতাবাদ। আমি একটু আগে যেটা বলেছি, তিনি মানব 3 নম্বর পয়েন্ট হচ্ছে মানবতাবাদ। একটু আগে যেটা আমি বললাম, হ্যাঁ, তিনি যা কিছু করেছেন মানবতার উপকারের জন্য তিনি করেছেন। কিভাবে সুখী সমৃদ্ধ একটি রাষ্ট্র হয়, সেই সুখী সমৃদ্ধ রাষ্ট্রে মানুষ কিভাবে সুন্দরভাবে বসবাস করতে পারে, এই উদ্দেশ্যেই তিনি দর্শন ধারণ করেছেন, তার সমগ্র লেখনী ধারণ করেছেন। এটা হচ্ছে মানবতাবাদ। তারপরে হচ্ছে দায়িত্বশীলতার ধারণা। হ্যাঁ, নেক্সট পয়েন্ট হচ্ছে দায়িত্বশীলতার ধারণা। নেক্সট পয়েন্ট কি? দায়িত্বশীলতার ধারণা। হ্যাঁ, রেসপন্সিবিলিটি। হোয়াট ডু মিন বাই রেসপন্সিবিলিটি? হ্যাঁ, রেসপন্সিবিলিটি কি? দায়িত্বশীলতাটা কার? রেসপন্সিবল গভর্নমেন্ট মানে কি বলেছে এইবারই? রেসপন্সিবল গভর্নমেন্ট মানে দায়িত্বশীল সরকার। দায়িত্বশীল সরকার কাকে বলে? দায়িত্বশীল সরকার কাকে বলে? রাজ্য সরকার তার জনগণ এবং নাগরিকের হ্যাঁ, হচ্ছে সুন্দর হচ্ছে। হ্যাঁ, না, যে সরকার তার সমগ্র কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে দায়ী থাকে, সেটাই দায়িত্বশীল সরকার। ক্লিয়ার কথা। এই কথাটা একদম সেই কি বলে ক খ পড়ার মতো মুখস্থ করে ফেলতে হবে, মাথার ভিতর গেঁথে যাবে। পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট দায়িত্বশীল সরকার, রেসপন্সিবল গভর্নমেন্ট সবসময় আলোচনা করা হচ্ছে, এটা না জানলে হবে না। সূত্র A+B হোল স্কয়ারের সূত্র যেমন, এগুলো যেমন রাষ্ট্রবিজ্ঞানের সূত্র। রেসপন্সিবল গভর্নমেন্ট, দায়িত্বশীল সরকার। জবাবদিহিমূলক সরকারটা কি? যে সরকার তার সমগ্র কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করে, সেটা জবাবদিহিমূলক সরকার। আর দায়িত্বশীল সরকার সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে, রেসপন্সিবল গভর্নমেন্ট। যে সরকার তার সমগ্র কর্মকাণ্ডের জন্য জনসাধারণের কাছে দায়ী থাকে, তাদেরকে বলা হয়, সে সরকারকে বলা হয় দায়িত্বশীল সরকার। তাহলে এখানে যে পয়েন্ট আমি বললাম, দায়িত্বশীলতার ধারণা, তা দায়িত্বশীলতাটা কার দায়িত্বশীলতা? সরকারের দায়িত্বশীলতা জনগণের প্রতি। রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। রাইট, সরকারের দায়িত্বশীলতা। রাইট। হ্যাঁ,
সরকার বা তো শাসক। তাহলে তিনি যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন, হ্যাঁ তিনি যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন, তিনি যে সরকার ব্যবস্থার কথা বলেছেন, তিনি যে দর্শন দিয়েছেন, সেই দর্শনে তিনি সরকারকে বা শাসককে দায়িত্বশীল হতে বলেছেন। শাসককে দায়িত্বশীল হওয়ার জন্য তিনি 3টা গুণের কথা বলেছেন। শাসককে দায়িত্বশীল হওয়ার জন্য তিনি কয়টা গুণের কথা বলেছেন? শাসকের 3টা গুণ থাকতে হবে, বা 3টার 3টা। দিকে অবশ্যই তার হ্যাঁ তিনটার দিকে অবশ্যই শাসকের গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, 3টার দিকে অবশ্যই শাসকের গুরুত্ব দিতে হবে, জনগণের প্রতি খেয়াল রাখতে হবে। যেমন 1 নাম্বার হচ্ছে অর্থনৈতিক প্রয়োজনে প্রচুর খাদ্যের ব্যবস্থা করা। কি বলেছি বলো? অর্থনৈতিক প্রয়োজনে প্রচুর খাদ্য ঠিক সরবরাহ প্রয়োজনে অর্থনৈতিক খাদ্য ব্যবস্থা। প্রচুর পরিমাণে খাদ্য সরবরাহ করা। এটা কে করবে? সরকার এটা শাসক। সরকার করবে। কেন করবে? এই জন্য করবে যে জনগণের জন্য। মানুষ আকাশে জন্মগ্রহণ করে নাই, মানুষ বাতাসে জন্মগ্রহণ করে নাই, মানুষ গাছে জন্মগ্রহণ করে নাই, মানুষ জন্মগ্রহণ করেছে এস্টেট একটা রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে। তো একজন জন্মগ্রহণ করে মুখে পাচ্ছে মধু, আর একজন জন্মগ্রহণ করে পানিও পাচ্ছে না। হ্যাঁ, একই টাইমে 2টা শিশু জন্মগ্রহণ করতেছে। একজন জন্মগ্রহণ করছে 10 তলায়, আর একজন জন্মগ্রহণ করতেছে গাছ তলায়। এটা হতে পারে না। এটা কে কে করেছে? এটা করেছে সমাজ, এটা করেছে রাষ্ট্র। হ্যাঁ, এটা করেছে সমাজ, এটা করেছে রাষ্ট্র। অতএব খাদ্যের যে চাহিদাটা, যে একজন কৌরমা পোলাও খাবে আর একজন পান্তা ভাত পাবে না, এটা তো হতে পারে না। এটা তো হতে পারে না। পারে? জি স্যার। পারে? পারে না। না তাহলে স্যার। হচ্ছে কেন? তাহলে বন্টন ব্যবস্থার ত্রুটি। তাহলে বন্টন ব্যবস্থার ত্রুটি। তাহলে এই বন্টন ব্যবস্থার যদি হয়, তো তাহলে তো সেখানে কোনো সুফল বয়ে আসবে না। তা সেজন্য শাসকের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে যে জনগণের জন্য প্রচুর পরিমাণে খাদ্যের সরবরাহ করা। বোঝা গেল? হ্যাঁ, যে দায়িত্বশীলতার ধারণা যেটা বলা হচ্ছে, সেই দায়িত্বশীলতার ধারণার ভিতরে এটা বলা হচ্ছে যে 3টা ব্যবস্থা শাসককে অবশ্যই করতে হবে। 3টা ব্যবস্থার পদক্ষেপ অবশ্যই শাসককে নিতে হবে। এই 3টা ব্যবস্থা হচ্ছে কি? অর্থনৈতিক প্রয়োজনে প্রচুর পরিমাণে খাদ্যের ব্যবস্থা, জনগণের আস্থা অর্জন। 2 নাম্বার করতে হবে। তুমি শাসক, তোমার তোমার হাতে ক্ষমতা আছে, তুমি শাসন ক্ষমতা গ্রহণ করলে, কিন্তু জনগণ কি তোমাকে চাচ্ছে? জনগণ তোমার প্রতি কি জনগণের আস্থা আছে? তুমি কি জনগণের নিরাপত্তা দিতে পারছো? এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি না থাকে, তাহলে শাসকের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব জন্ম নিবে না। সেখানে রাষ্ট্র আদর্শ রাষ্ট্র হিসেবে তৈরি হবে না। আর নেক্সট সেটা হচ্ছে কি? অস্তিত্বের সামরিক শক্তি অর্জন। অস্তিত্বের জন্য সামরিক শক্তি অর্জন। ক্লিয়ার? জি স্যার। আর একটা কি হচ্ছে 3 নাম্বার দায়িত্বশীলতা কি শাসকের? অস্তিত্বের জন্য অস্তিত্বের জন্য সামরিক সামরিক শক্তি শক্তি অর্জন। অর্জন। অর্থাৎ সামরিক তোমার সামরিক শক্তি অর্জন, অর্থাৎ সামরিক শক্তি অর্থাৎ মিলিটারি আর্মি। বর্তমানে দিলে তোমরা বুঝবা সামরিক বাহিনী, এটা থাকতে হবে। এটা যদি না থাকে, তাহলে শত্রু আক্রমণ করবে। শত্রু যদি আক্রমণকে পদধ্বস্ত করে ফেলবে, বারবার এসে দেশ বিদেশি শক্তি বা পার্শ্ববর্তী রাষ্ট্র দখল করে নেবে, তাহলে সে দেশের স্থিতিশীলতা থাকবে না। সে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক কোনো কিছুই থাকবে না। জন্য স্থিতিশীলতার জন্য কি করতে হবে? হ্যাঁ ইলিয়াস।
হচ্ছে? জি স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার শুনতে পাই আমরা। হ্যাঁ, লাইন লাইন জি ক্লিয়ার স্যার। ক্লিয়ার। আমি একটু একটু মানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম আর কি। হ্যাঁ, ওই যে আমার একটা ফোন আসছিল তো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো তাহলে এখানে এখানে হচ্ছে যে শাসকের যে দায়িত্বশীলতা থাকবে, এই তিনটা দিকে অবশ্যই শাসকের দায়িত্ব থাকতে হবে। সেই তিনটা শাসকের দিতে হবে, প্রচুর পরিমাণে খাদ্যের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, প্রচুর পরিমাণে। 2 নম্বর জনগণের আস্থা অর্জন করতে। হ্যাঁ, 2 নম্বরে কি বলা হচ্ছে, অস্তিত্বের জন্য সামরিক শক্তি অর্জন করতে হবে, রাইট? অস্তিত্বের জন্য সামরিক শক্তি অর্জন করতে হবে। অর্জন করতে হবে। হ্যাঁ, গুড। হ্যাঁ, তারপরে কি বলা হচ্ছে, তোকে উত্তম শাসন ব্যবস্থা হিসেবে অভিহিত করেছে। রাজতন্ত্র উত্তম শাসন ব্যবস্থা, বুঝছো? রাষ্ট্র জি